একটা ছোট্ট মেয়ে দুইটা পচা ডিম তুলে নেয়, সেগুলো বেঁচে থাকা ভাতের মধ্যে দেয় আর পুরো লবণের ডিব্বা ঢেলে দেয়। লোকজন হাসতে থাকে, এ কি বানাচ্ছে? একটা বাচ্চার রান্না কি কখনো শেফের সঙ্গে তুলনা করা যায়? কিন্তু সোনালী প্লেটে ভাজা ভাতটা যখন জজ খেয়ে দেখে তখনই হাঁটু গিরে বসে পড়ে। আসলে এই নির্ধন মেয়েটি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল খাদ্য দেবী। শুধু একটা ছুরি দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়, মুহূর্তেই মাছের স্যুপ বানিয়ে ফেলে। মায়ের চোখ ভরে যায়, আমার মেয়ে আমার জন্য রান্না করছে। কিন্তু এক চুমুক নিতেই তিনি ভয়ে কেঁপে উঠে, কারণ মেয়েটি মায়ের দেবীয় পশুকেই স্যুপে রান্না করে ফেলেছে যাতে আর বিপদ না আসে। মা বুঝলেন সময় এসে গেছে, মেয়েকে পাহাড় থেকে নিচে পাঠাতে হবে নিজের আসল বাবাকে খুঁজতে। পাহাড় থেকে নামতেই মেয়েটি এক রান্নার প্রতিযোগিতার মধ্যে পৌঁছে যায়। সে একটা মুরগির পিছনে দৌড়ায়, ভুল করে সেটাকে ভিতরে ঢুকিয়ে দেয় আর নিজে ধপ করে পড়ে যায় সিউর কোলে, যিনি তার আসল বাবা ছিলেন। মুরগি সোজা অন্য চাচার মাথায় পড়ে, সবাই হাসতে শুরু করে। লজ্জায় চাচা সব দোষ মেয়েটির ঘাড়ে চাপায় আর তাকে বের করে দিতে চায়, কিন্তু মেয়েটি নির্ভয়ে বলে, আমি পাহাড় থেকে এসেছি নিজের বাবাকে খুঁজতে। চাচা বলে যে নিজের সন্তানকেই মেনে নিতে পারে না সে অযোগ্য। তাই সিউ সামনে এগিয়ে এসে মেয়ের পাশে দাঁড়ায়। ঠিক তখনই রান্নার সমিতির সভাপতি এসে পৌঁছায়। সিউ আর অন্য চাচাই প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছায়। চাচা চ্যালেঞ্জ দেয়, যে হারবে সে তার রেস্তোরাঁ ছেড়ে দিবে। সবার চোখ ছোট মেয়েটির উপর পড়ে। প্রতিযোগিতা শুরু হয়, সবাই একটা ছবির সামনে প্রার্থনা করে। চাচা মেয়েটিকে নিয়ে মজা করে, নিজেকে খাদ্য দেবী বলে, কিন্তু মেয়েটি শান্ত গলায় বলে, ওই ছবি আমার মা এঁকেছে। চাচার শেফ রাগে ফেটে পড়ে, একে সিউ পাঠিয়েছে নাশকতার জন্য। কিন্তু সিওর সহকারী সঙ্গে সঙ্গেই বলে উঠে, কেমন শেফ সে, যে একটা বাচ্চাকেও সহ্য করতে পারে না। চাচা লোকটাকে চুপ করায় আর রান্নার দিকে মন দিতে বলে। দুপক্ষই খাবার বানাতে শুরু করে। মেয়েটি তাদের পদগুলো দেখে মাথা নেড়ে বলে, এসবের কোনোটাই সুস্বাদু হবে না। সবাই হাসতে থাকে। খাবার প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই সিউর নিজের শেফ, যে চাচার কাছ থেকে ঘুষ খেয়েছে, সে খাবারের বাটি নিচে ফেলে দেয়। চাচা গর্বে চিৎকার করে বলে, এখন তো জয় আমার। সিউ হাল ছেড়ে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই ছোট্ট মেয়েটি মঞ্চে উঠে আসে। সে বলে, আমি ফ্রাইড রাইস বানাবো, কিন্তু সমস্যা হলো ডিম কম ছিল। তাই সে একটা মুরগ ধরে আনে আর আদেশ দেয়, ডিম দাও। সবাই হাসতে থাকে, মুরগ আবার ডিম দিবে নাকি? ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটে, মুরগটা অনেকগুলো ডিম দিয়ে ফেলে। সারা হল স্তব্ধ হয়ে যায়। মেয়েটি বিদ্যুতের মতো দ্রুত খাবার তৈরি করে আর আত্মবিশ্বাসের সাথে বলে, এর স্বাদ সবাইকে হার মানাবে। জজ এক চামচ খেয়ে অবাক হয়ে যায়, কিন্তু চাচা বলে, সত্যিকারের রান্নার দক্ষতা ছুরির ধার দিয়ে প্রমাণ হয়, ফ্রাইড রাইস দিয়ে নয়। মেয়েটি চ্যালেঞ্জ গ্রহণ করে। চাচার শেফ এগিয়ে আসে, সে টুফু নিয়ে দুর্দান্ত কৌশলে কাটতে থাকে। সবাই ভাবে এবার তাদের জয় হবে, কিন্তু মেয়েটি ছুরি তুলে এক মৃত মাছের উপর ঘষতে শুরু করে। সবাই হাসতে থাকে, এ কি করছে? কিন্তু মেয়েটি মাছটাকে পানিতে ফেলে দিতেই অবিশ্বাস্য ঘটনা ঘটে, মৃত মাছটা জীবিত হয়ে সাঁতার কাটতে থাকে।